নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে শেয়ার করতে। এনডব্লিউটি নিট বা যে মেডিকেল এক্সাম হয় তার অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন খুব সহজভাবে আমি আপনাদের লাইভ করে দেখাচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন, খুব সহজভাবে আপনারা নিজেরাই করতে পারবেন। আপনারা আমার ব্রাউজারে google.com খুলে নেবেন। খুলে নিয়ে দেখুন এনটিএ নিট, জাস্ট এটা লিখবেন। লেখার পরে 3 নম্বর আছে দেখুন মেডিকেল এক্সাম, জাস্ট এখানটা আপনাদের ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার পরে আপনাদের পরের উইন্ডোজে আপনাদের নিয়ে চলে এসছে। আপনি এখানে দেখুন দেখতেই পাচ্ছেন ডাউনলোড ইনফরমেশন বুলেটিন, আর একটা আছে ডাউনলোড ইনফরমেশন ইন ইংলিশ আর হিন্দি, দুটোতেই আছে। আপনারা যে কোনো একটা ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারেন। ক্যাটাগরি ফিস কত আছে, জেনারেলদের জন্য কিন্তু 1700 টাকা, ইডাব্লিউএস জেনারেল বা ওবিসি এনসিএল দের জন্য 1600 টাকা, এসসি এসটি পিডাব্লিউডি থার্ড জেন্ডারের জন্য কিন্তু 1000 টাকা করে লাগে। এবার ছবির মাপটাপ কি লাগে আপনাদের সেটাও নিয়ে বলবো। এগুলো কিন্তু আপনাদের আগে থেকে স্ক্যান করে আপনার মেশিনে আপনারা কোনো ফোল্ডার বানিয়ে রেখে দেবেন। ঠিক আছে, আপনাদের সিগনেচার ফটো সব কি কি সাইজে লাগছে আপনাদের টোটাল আমি কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি। তো প্রথমে দেখুন আছে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। দেখুন ফটো সাইজ হচ্ছে 10 থেকে কিন্তু 200 কেবি সাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন তার 4 থেকে 30 কেবি। আর আপনাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বা যা আছে সেইটার জন্য কিন্তু 10 থেকে 300 কেবির মধ্যে, সবই জেপিজি হবে কিন্তু। ঠিক আছে, আর আপনারা ভালো করে এখানে দেখে নিচ্ছেন, এখানে আপনারা দেখে নেবেন কি কি লাগছে। স্ক্রল ডাউন করে আপনারা একটু নিচে চলে দেখুন স্টেপ 1 স্টেপ 2 করে আলাদা করে করা আছে, আপনারা এটা একটু ভালো করে দেখে নেবেন। অনলাইন পেমেন্টটা আপনারা কি করে করবেন দেখুন, ফিস পেমেন্ট আছে। তো আপনারা নেট ব্যাংকিং ডেবিট ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন। পাসওয়ার্ডটা আপনারা কি করে ক্রিয়েট করবেন দেখুন আছে 8 থেকে 13 ক্যারেক্টার হতে হবে, একটা আপার কেস একটা লোয়ার কেস আর 1 নিউমারিক ভ্যালু, আর একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। দেখুন যেমন নাম হচ্ছে রাম, রাম, 8টা ক্যাপিটাল দিলেন, @1 2 3 4 দিলেন, কিংবা ডেট অফ বার্থের সালটা দিলেন। এরকম করে আপনারা কিন্তু করতে পারেন। আর আপনার ফোনটা আর মেল আইডিটা কিন্তু সঙ্গেই রাখবেন। ঠিক আছে, কারণ ফোনে একটা ভেরিফিকেশনের জন্য ওটিপি যাবে আর মেলেও একটা ওটিপি যাবে, তো দুটোই ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে। এরপর আপনি নিচে নেমে আসুন, দেখুন একটা বক্স আছে, বক্সে আপনাকে ক্লিক করতে হবে। কলাক পড়লে ক্লিক করবার ক্লিক টু প্রসিড করতে হবে। তো পরের পেজে আসার পর আপনি দেখতে পাচ্ছেন লগ ইন আইডেন্টিফিকেশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। যেহেতু আমার কাছে আধার কার্ড আছে, আমি আধার কার্ড দিয়েই করবো। এছাড়াও আপনি প্যান কার্ড থাকলেও করতে পারেন, ব্যাংক ক্রেডিট এবিসি আইডি থাকলেও করতে পারেন, ডিজি লকারে থাকলেও করতে পারেন, তো ইন্ডিয়ান পাসপোর্ট থাকলেও কিন্তু আপনি করতে পারেন। যেহেতু আমার আধার কার্ডটা ঠিকঠাক আছে তাই আমি আমার আধার কার্ডটা দিয়েই করছি। ধরুন আধার নাম্বার আমি আমার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরেই কিন্তু আছে দেখুন জেনারেট ওটিপি। ওটিপিতে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন দেখুন সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে, কিন্তু সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে ফোনে। যে ফোনটা কিন্তু আধার কার্ড সঙ্গে সিডিং করা আছে বা লিঙ্ক করা। আপনি ওটিপিটা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে। 10 মিনিট ভ্যালিডেশন আছে, তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, আপনি ধীরে সুস্থে করবেন। 10 মিনিট অনেক সময়। ঠিকঠাক করে দেওয়ার পরে দেখুন গ্রিন একটা রাইট চিহ্ন চলে আসছে। ঠিক আছে, তো গ্রিন রাইট চিহ্ন চলে আসার পরে ভ্যালিডেশন ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন ভ্যালিডেশন করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার নামটা চলে এসছে ওপরে। দেখুন আমার আধারের লাস্টের 4টি সংখ্যা চলে এসছে, ডেট অফ বার্থ চলে এসছে, জেন্ডার সবই আপনার কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। এবার দেখুন আপনার নাম দেখতে চলে আসছে, আপনাকে গার্জেন নাম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, ডেট অফ বার্থ অটোমেটিক আপনার চলে এসছে, তো জেন্ডারও অটোমেটিক চলে এসছে আপনার, ওটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, অটোমেটিক ওইগুলো। ন্যাশনালিটি দিতে হবে, আইডেন্টিফিকেশন টাইপ দিতে হবে, আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনাকে দিতে হবে। দেখুন আমি এবার ফাদার্স নেম দিয়ে দিলাম, দেওয়ার পরে মাদার্স নেমও দিয়ে দিচ্ছি। দেখুন আইডেন্টিফিকেশন টাইপটা আপনার কি কি লাগছে, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ব্যাংক পাসবই, ক্লাস 12 অ্যাডমিট কার্ড, যে কোনো একটা থাকলেই আপনি এখানে দিয়ে দেবেন। আমার যেহেতু প্যান কার্ডটা আছে তো আমি প্যান কার্ড দিয়ে করছি। প্যান কার্ডের নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি। দেখুন প্যান কার্ড দিয়ে দেওয়ার পরে নিচেই আছে দেখুন, এবার ভালো করে অ্যাড্রেসটা, প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। প্রিমিসেস নাম দিতে হবে আপনার, প্রিমিসেস নাম বা নাম। তারপরে আমার সাব লোকালিটি দিয়ে দিলাম, দেওয়ার পর লোকালিটি দিলাম। লোকালিটি দেওয়ার পর আপনি আপনার পিনকোডটা দিয়ে দেবেন, দেওয়ার পর আপনার ফোন নাম্বার একটা দিয়ে দেবেন, তো +91 আমাদের কান্ট্রি কোড। দেওয়ার পরে কনফার্ম, আবার ফোন নাম্বার আপনাকে কনফার্ম করতে হবে। করার পরে আপনার দেখুন সব কিছু গ্রিন হয়ে যাচ্ছে, রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন। এটা আপনার ভালো করে রেড হলে কিন্তু আপনাকে আবার এগুলো ঠিকঠাক করে করতে হবে। দেখুন মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেটা আবার কনফার্ম মোবাইল নাম্বারও আপনাকে দিতে হবে। এবার আপনার মেল আইডিটা আপনি এখানে দিয়ে দেবেন, সেই মেল আইডি কিন্তু কনফার্ম করার জন্য এখানে দিয়ে দিতে হবে। তারপরে আছে দেখুন অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, যদি কোনো অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার দিতে চান দিতেও পারেন, অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। দেখুন আমরা যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট সেম অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস করে আপনি দিয়ে দিতে পারেন। পাসওয়ার্ডটা আপনাকে ক্রিয়েট করতে হবে, আপনাকে বলেছি যেভাবে করার, আপনাকে আগেই বলে দিই সেভাবে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দেবেন। এবার একটা সিকিউরিটি কোশ্চেন আপনার এখানে থাকবে, দেখুন বড় সিকিউরিটি কোশ্চেন আপনার যেটা আপনি দিয়ে দেবেন। সবকিছু দেওয়ার পরে আপনাকে দেখুন নিচে একটা সিকিউরিটি পিন আছে, ঠিক আছে, ওটা আপনাকে ঠিকঠাক করে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনি ভালো করে একবার চেক করে নেবেন
ফর্মটা কোথাও না ত্রুটি হয়ে থাকে ভালো করে চেক করার পরে তবেই কিন্তু আপনি সাবমিট করবেন। দেখুন সাবমিট করার পরে আপনাকে আবার পরের পেজে নিয়ে চলে এসেছে যথারীতি, ওখানেও আপনি আরেকবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি নিচেই দেখতে পাচ্ছেন সব বক্সগুলো কিন্তু আপনাকে টিক করতে হবে। মাই নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জেন নেম, জেন্ডার, অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সব টিক দেওয়ার পরে দেখুন আই অ্যাগ্রিতে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি। দেখুন ডু ইউ ওয়েন্ট টু সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম, ইয়েস করে দেবেন। করার পরে আপনার মেলে একটা দেখুন লেখা আছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন প্লিজ চেক ইউর ইমেল। ইমেল একটা ওটিপি আছে, সেটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে সিকিউরিটি কোডটা আপনি দিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই করে দেবেন। আর যদি আপনার মেলে ওটিপি নাও যায় তো আপনি রিসেন্ট ওটিপি করলে আপনার মেলে আবার একটি ওটিপি চলে যাবে। দেখুন ভেরিফাই করার পরে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার মেলে চলে যাবে, আপনি মেল থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার ওখানে লিখে দিলেন, দেওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন পাসওয়ার্ডের জায়গায় দেবেন। সিকিউরিটি পিনটা আপনি দেখতে পাচ্ছেন নিচেই দেওয়া আছে, ওটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। আমি সবই অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি পিনটা দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। দেখুন লগ ইন করার পর আবার একটি পরের পেজে নিয়ে চলে আসবে আপনাকে। দেখুন আপনি দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট, ফিস পেমেন্ট ইনকমপ্লিট। এবার কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে আপনাকে আবার পরে একটা পেজে নিয়ে চলে আসবে, ওখানে আপনি দেখে নেবেন ভালো করে। দেখে নেওয়ার পরে একটা এমার্জেন্সি ফোন নাম্বার চাইবে আপনার, এমার্জেন্সি মোবাইল নাম্বার সেটা আপনাকে এখানে দিতে হবে। আপনার এমার্জেন্সি ইমেল আইডি আপনাকে এখানে দিতে হবে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে। ধরুন আপনার অ্যাড্রেস ট্যাড্রেস সবই এখানে চলে আসবে, আপনি দেখতে পাবেন। এবার আপনাকে কিন্তু ক্যাটাগরি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ইয়ারলি ইনকাম কত গার্জেনের সেটা আপনাকে দিতে হবে, ফ্যামিলি ইনকাম ইয়ারলি কত, অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম দেখতে পাচ্ছেন আপনার কত সেটা আপনাকে দিতে হবে। আপনি মাইনরিটি কিনা সেটা আপনাকে দিতে হবে। মুড অফ প্রিপারেশন আপনি কি নিয়েছেন সেটা আপনাকে দিতে হবে। কান্ট্রি রেসিডেন্স আপনি কোন কান্ট্রি থেকে ফর্মটা ফিল আপ করছেন সেটা আপনাকে দিতে হবে। দেখুন এখানে লেখা আছে কনফারেন্স কোর্স, ইন্ডিভিজুয়াল, আমি তো সেলফ স্টাডি দিয়ে দিলাম। দেওয়ার পরে কান্ট্রি ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে দিলাম। দেখুন কি বলেছে আপনাকে, ডেস কাস্টমারি, আপনার যদি মাইনরিটি হন হিজাব ইউজ করেন তাহলে আপনি ইয়েস দিতে পারেন, নাও দিতে পারেন। আমি যেহেতু জেনারেল তো নো দিয়ে দিলাম। দেওয়ার পরে কোডটা ক্যাপচারটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আপনার দেখুন আই এগ্রি আছে ওখানে আপনি ক্লিক করবো, আপনিও ক্লিক করবেন। করার পরে সেভ অ্যান্ড নেক্সট। দেখুন পার্সোনাল ডাটা সেভ সাকসেসফুলি আপনাকে দেখিয়ে দিয়েছে। দেখুন ইফ ইউ আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট, আপনি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তো আপনি এখানে যদি হন ইয়েস, নাহলে না। আমার যেহেতু নয় তাহলে নো করে দিলাম। তারপর কোডটা ক্যাপকে দিয়ে দিতে হবে, যতটা আমি দিয়ে দিয়েছি। আবার সেম প্রসেস আই অ্যাগ্রি করার পরে সেভ অ্যান্ড নেক্সট, সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। পরের পেজে আপনাকে দেখুন ন্যাশনালিটি টেস্ট, আপনি কি ভাষায় পরীক্ষাটা দেবেন, ইংলিশ, হিন্দি, বাংলা, উর্দু। এবারে বাংলাও অ্যাড হয়ে গেছে, তো আমি যেহেতু ইংলিশে দেবো, দেখুন ওয়েস্ট বেঙ্গল, আমি আমার সেন্টার এক্সাম সিটিগুলো দিয়ে দিলাম। হাওড়া, সেকেন্ড কলকাতা দিলাম, আমার কাছাকাছি যেগুলো। তো এরপরে আপনাকে আপনার গার্জেন মানে দেখুন বাবা কি করেন সেটা আপনাকে দিতে হবে। তো ফাদার্স কোয়ালিফিকেশন দিতে হবে। দেওয়ার পরে মাদার্স কি করে আপনাকে দিতে হবে, মাদার্স কোয়ালিফিকেশন কি আপনাকে দিতে হবে। দেওয়ার পরে তো ওই ক্যাপচারটা আপনি আবার দিয়ে দেবেন। তারপরে আই অ্যাগ্রি করতে হবে, করার পরে সেভ অ্যান্ড নেক্সট। আপনি কিন্তু বারবার বলছি ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, এবার আপনাকে টেন্থ ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ডিটেলস ওপরে লেখা আছে দেখতে পাচ্ছেন। তো আপনাকে মাধ্যমিকের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। প্রথমে আছে পাস স্ট্যাটাস, পাস কোন সালে পাস করেছেন, আপনার স্কুলটা কোথায় সেটা আপনার রুরাল না আরবান দিতে হবে। দেওয়ার পরে টাইপ অফ স্কুল দিতে হবে, গভর্নমেন্ট অ্যাডেড যা হবে আপনি সেটা আপনি দিয়ে দেবেন। স্টেট দেওয়ার পরে আপনি টাইপ অফ স্কুল দেওয়ার পরে আপনি কিন্তু স্টেটটা দিতে হবে আপনাকে। ঠিক আছে, দেওয়ার পরে আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে আপনার বোর্ডটা কোন বোর্ডের আন্ডারে পড়ে সেটা আপনাকে দিতে হবে। কিন্তু পরপর বোর্ড আপনি পেয়ে যাবেন, আপনার যে বোর্ডটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে স্কুল নেম, অ্যাড্রেস আপনাকে এখানে বসাতে হবে। তারপরে আছে স্কুল পিনকোডটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে যথারীতি আপনি রোল নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে রেজাল্ট মুডটা আপনি দিয়ে দেবেন। রোল নাম্বার দেওয়ার পরে আপনি রেজাল্ট মোডে পার্সেন্টেজ করবেন, করার পরে আপনি টোটাল মার্কস কত পেয়েছেন সেটা আপনাকে দিতে হবে। অটোমেটিক আপনার পার্সেন্টেজ ওখানে চলে আসবে। 11th আপনি না দিলেও পারেন, নট অ্যাপ্লিকেবল করবেন। যদি আপনি রানিং স্টুডেন্ট হন তো তাহলে 11-এর রেজাল্ট আপনাকে দিতে হবে। আর যদি আপনি 12 পাস করে গেছেন তো আপনাকে কিন্তু তা নট অ্যাপ্লিকেবল করলেও হবে, আপনি ডাইরেক্ট 12-এরটা দিয়ে দিতে পারবেন।
সেম প্রসেস এখানেও আপনি 10th যেমন দিয়েছিলেন 12এও আপনাকে সেম প্রসেস ভাবেই সবগুলো ফিল আপ করতে হবে, সেম ভাবে এখানে কিন্তু অপশন দেওয়া আছে। তারপরে দেখুন এইচএস এর রোল নাম্বারটা আপনি এখানে দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি দেখুন আপনার রেজাল্ট মোড আবার সেমই আছে, রেজাল্ট মোড কি সেটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। দেখুন রেজাল্ট মোডটা আপনার পার্সেন্টেজ সিজিপি দুটোই আছে, পার্সেন্টেজ সিজিপি আপনাকে দিতে হবে। টোটাল মার্কস আপনি টোটাল মার্কস কত নম্বরের পরীক্ষা হয়েছিল প্রথমে দেবেন, তার মধ্যে অবটেন মার্কস কত আপনি পেয়েছেন, ঠিক আছে। আর পার্সেন্টেজটা অটোমেটিক হবে। তারপরে দেখুন আমরা এখানে দিয়ে আছে ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এই 4টে সাবজেক্টের নাম্বার কিন্তু আপনাকে বসাতে হবে। 100-র মধ্যে কত কত পেয়েছিলেন, টোটাল মার্কস কত আপনি কত পেয়েছেন সেগুলো কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তারপরে আপনি ক্যাপচার কোডটা মেরে দেবেন। ক্যাপচারটা মারার পরে কিন্তু আরেকবার আপনি ভালো করে আবার চেক করে নেবেন কত কোনো ভুল ত্রুটি আছে কিনা। তো ভুল ত্রুটি থাকলে আপনি সেটা কারেকশন করে নেবেন। নেওয়ার পরে আপনি ক্যাপচার কোডটা দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে। কোয়ালিফিকেশন ডিটেল সেভ সাকসেসফুলি হয়ে গেছে। দেখুন ইউ এ টুইন অ্যান্ড বোথ অ্যাপ্লাই ফর নিড ইউজি, আপনার টুইন সিস্টার হোক ব্রাদার হোক কেউ আছে কিনা সেটা আপনাকে এখানে দিতে হবে। নেই নো করে দেবেন, থাকলে ইয়েস করবেন। এক্সাম আপনি কবার দিয়েছেন সেটা দেবেন। আমি একবারই দিয়েছি তো আগের বছর, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ক্যাপচার কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক। দেখুন ডাটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। আপনাকে এখানে ফটো, সিগনেচার, ফটো, পোস্টকার্ড সাইজ, লেফট অ্যান্ড রাইট হ্যান্ড, ফিঙ্গার অ্যান্ড থাম্ব ইমপ্রেশন, এগুলো আপনার এখানে লাগবে, যেগুলো আপনাকে আগেই বলেছেন স্ক্যান করে আপনার মেশিনে রেখে দেবেন। আমার রাখা আছে তো আমি এখানে দিয়ে দেবো, পরপর মাপ করে রাখাই আছে। সব দেওয়ার পরে আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন পুরো ফর্মটা যা ফিল আপ করেছিলাম পুরোটাই আপনার সামনে শো হবে কিন্তু। এবার আপনি এখানেও ভালো করে একবার চেক করে নেবেন। তারপর দেখে নিন ফটো, সিগনেচার, ফটো, পোস্টকার্ড, লেফট অ্যান্ড রাইট সব কিছু আপনি দেখতে পাবেন। নেওয়ার পরে দেখুন একটা ব্যাক অপশন আসবে, তার উপরে দেখুন মোবাইল নাম্বার কিন্তু আপনাকে ভেরিফাই করতে বলছে। তো আপনি যথারীতি ক্লিক হেয়ারে ক্লিক করবেন, প্লিজ ভেরিফাই ইওর মোবাইল নাম্বার, দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে আপনার মোবাইল ফোনটা ভেরিফাই করার জন্য। দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কান্ট্রি কোড চলে এলো, আমার ফোন নাম্বারটা অটোমেটিক এখানে চলে এসেছে দেখুন। এবার আমি ক্যাপচারটা দেবো, দিয়ে সেন্ড ওটিপি, তো ফোনে একটা ওটিপি সেন্ড হয়ে যাবে। তো ফোনে একটা ওটিপি সেন্ড হয়ে গেছে, ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। দেওয়ার পরে ক্যাপচারটা দিয়ে দেবো, দিয়ে ভেরিফাই ওটিপি করে দেখুন ইওর মোবাইল নাম্বার অল সাকসেসফুলি হয়ে গেল। হওয়ার পরে এবার অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট দেখাচ্ছে, কমপ্লিট করতে বলছে। তো এখানে দেখুন নিচে একটা সাবমিট অপশন আছে, সব এই দেখুন ফাইনাল সাবমিট। এবার ফাইনাল সাবমিটে আপনি ক্লিক করুন। চেক করে নেওয়ার পরে দেখুন আপনি মাই নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার সবগুলোতে কিন্তু আপনাকে টিক দিতে হবে। দেওয়ার পরে ফাইনাল সাবমিট। দেখুন এই অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড হয়েছে। এবার আপনাকে পেমেন্ট করতে হবে। দেখুন এসবিআই ইপে আছে, এইচডিএফসি আছে, কানাডা আছে, আইসিআইসিআই আছে। তো আপনার যে পেমেন্ট সেটা দিয়ে আপনি পেমেন্ট করে নেবেন। আমি এইচডিএফসি থেকেই পেমেন্টটা করব। দেখুন করার পরে এখানে পরের পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখুন ওখানে আছে ইউপিআই আছে, ডেবিট, ক্রেডিট, নেট সবই আছে। তো আমি ইউপিআই থেকেই পেমেন্ট, কিউআর কোড স্ক্যান করে আমি পেমেন্টটা করে দেবো। দেখুন পেমেন্ট আমার সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস, দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম। দেখুন এখানে সব কমপ্লিট হয়ে গেছে। এবার ডাউনলোড করে নেবো অ্যাপ্লিকেশন নাম্বারটা। অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার পরে আমি সেটা একটা প্রিন্ট করে রেখে দেবো। আপনারাও প্রিন্ট করে রেখে দেবেন একটা কপি, আপনাদের পরে এটা কাজে লাগবে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে লেগে থাকে, সবার সঙ্গে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।